আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মার দুধ পান করেছিলেন, যার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বলেছিলাম তিনি যখন তার এলাকায় চলে যাবে তখন তার উষ্ট্রি যেটা ছিল উট, তিনি অনেক শক্তিশালী হয়ে গেলেন এবং অন্যান্য সবার উটের থেকে তিনি অনেক বেশি অগ্রগামী ছিলেন। এবং যে উটের ওলানের ভিতরে দুধ ছিল না, আল্লাহ তাআলা নবীজির বরকতে আল্লাহ তাআলা এই উটের ওলানের ভিতরে অনেক বেশি দুধ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। কিসের বরকতে বলো? সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন এই উটের পিঠে একজন বরকতময় মানুষ উঠেছে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি জানো, যখন এই হালিমাতুস সাদিয়া এই তার তিনি তাকে নিয়ে গেলেন তার স্থানে, এই হালিমাতুস সাদিয়ার অনেকগুলি ছাগল ছিল, যে ছাগলগুলি তার স্থানে বসে তারা ঘাস পাইতো না, খাবার পেত না, না পাওয়াতে সমস্ত ছাগলের ওলানের দুধ ছিল না, শুকিয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন মানুষকে হালিমাতুস সাদিয়ার ঘরে নিয়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেই বরকতে তিনি তার বাসায় গিয়ে দেখতেছে যে সমস্ত ছাগলের দুধ, ওলান ভর্তি দুধ। সুবহানাল্লাহ। এবং তার এই ছাগলগুলি যখন মাঠে যাইতো, যেখানে তারা মুখ দিত ছাগলে, সেখানেই তারা ঘাস পাইত, ঠিক না? তো অন্যান্য যারা ছাগল লালন পালন করতো মাঠে, তাদের ছাগল গেলে তারা ঘাস পাইতো না, তাদের ছাগলে তেমন দুধ হইতো না। কিন্তু যখন এই হালিমাতুস সাদিয়া ছাগল মাঠে নামতো, তখনই দেখতো অনেক বেশি ঘাস আর ঘাস খাইতো, আর তাদের এই ছাগলের ওলান দুধে ভর্তি হয়ে হইতো। দেখো এই যে একটা বরকত, হুম, এটা কিসের জন্য বলো? এই শুধু একমাত্র তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কারণে। তখন থেকে তাদের আরো যত পশু ছিল, সমস্ত পশুর দুধ অনেক বেশি ছিল।